প্রেম কিংবা বিয়ে যে কোনো সম্পর্কে যে কেউ যখন তখন ধোঁকা দিতে পারে, কিন্তু ইদানিং সম্পর্কে ধোঁকা দেওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। 2023 সালে মুক্তি পাওয়া তেলুগু ভাষায় নির্মিত সিনেমা বেবি, এই সিনেমাটিতে এমনই একটা গল্প দেখানো হয়েছে। আজকের আয়োজনে থাকছে অসাধারণ এই সিনেমার আদ্যপান্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিনেমা শুরুতে দেখা যায় আনন্দ নামের একটি ছেলে নেশায় বুঁদ হয়ে রাস্তায় পড়ে আছে। কিছুক্ষণ পর সাত্ত্বিক নামে তার এক বন্ধু তাকে বাইকের পেছনে তুলে নিয়ে চলে যায়। আনন্দ সাত্ত্বিককে বলে, তুই আমাকে বৈষ্ণবীর বাসার সামনে নামিয়ে দে। সাত্ত্বিক তার কথা মতো তাকে বৈষ্ণবীর বাসার সামনে রেখে চলে যায়। এরপর আনন্দ বৈষ্ণবীর বাসার সামনের রাস্তায় বৃষ্টিতে ভিজে কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বৈষ্ণবী আর আনন্দ দুজনে ক্লাস 10-এ একই স্কুলে পড়তো। বৈষ্ণবী অনেকদিন ধরেই আনন্দকে পছন্দ করত, আর এজন্য সে লুকিয়ে লুকিয়ে সব সময় আনন্দকে দেখত। কিন্তু আনন্দ শুরুতে এসবের কিছুই বুঝতে পারেনি। একদিন আনন্দের এক বন্ধু তাকে বলে, বৈষ্ণবী হয়তো তোকে পছন্দ করে। এরপর থেকে আনন্দও মাঝে মাঝে বৈষ্ণবীর দিকে তাকাতে শুরু করে। এরই মধ্যে ভাইফোঁটার দিন চলে আসে। স্কুলের একজন টিচার ক্লাসে এসে সব মেয়েদেরকে এক লাইনে দাঁড় করিয়ে দেয়, আর এরপর টিচার সব মেয়েদেরকে ক্লাসের সব ছেলেদের হাতে রাখি বাঁধতে বলে। কিন্তু বৈষ্ণবী সবার হাতে রাখি বাঁধলেও আনন্দের হাতে রাখি বাঁধতে চায় না, আর এজন্য সেই টিচার বৈষ্ণবীকে ক্লাসের সবার সামনে অনেক মারধর করে। স্কুল ছুটির পর যখন সবাই বাসায় ফিরে যাচ্ছিল, তখন আনন্দ বৈষ্ণবীর সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি কি আমাকে তোমায় ভালোবাসতে দেবে? বৈষ্ণবী তো আগে থেকেই আনন্দকে ভালোবাসতো, তাই সে এক কথায় রাজি হয়ে যায়। তারা দুজনই হায়দ্রাবাদের একটা নিম্নবিত্ত এলাকায় থাকতো, আর তাদের বাসাও কাছাকাছিই ছিল। সেদিন রাতে আনন্দ বৈষ্ণবীকে একটা সিক্রেট জায়গায় ডেকে নেয়। বৈষ্ণবী সেখানে এলে আনন্দ তাকে বলে, আজকের পর থেকে এটাই আমাদের প্রেম করার সিক্রেট প্লেস। আনন্দ পড়াশোনায় অনেক দুর্বল ছিল। একদিন আনন্দের টিচার তার মাকে স্কুলে ডেকে নেয় আর আনন্দের ব্যাপারে অভিযোগ করে। আনন্দের মা ছিলেন একজন বোবা মহিলা। তিনি টিচারকে ইশারায় বোঝান, আমার ছেলে অনেক পরিশ্রম করবে আর একদিন সে পড়াশোনা করে অনেক বড় হবে। আনন্দের মায়ের এমন কথা শুনে আর তার অঙ্গভঙ্গি দেখে স্কুলের অন্যান্য ছেলেরা হাসাহাসি করে, আর এই বিষয়টা আনন্দের আত্মসম্মানে লাগে, যার ফলে আনন্দ তার মাকে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই আরো 3 বছর কেটে যায়। আনন্দের সাথে বৈষ্ণবীর প্রেম চলছে। আনন্দ একদিন বৈষ্ণবীকে একটা গিফট দেয়। গিফট পেয়ে বৈষ্ণবী অনেক খুশি হয়ে বলে, আমার গিফট পেতে অনেক ভালো লাগে। সেদিন গিফট দেওয়ার পর আনন্দ বৈষ্ণবীর কাছে একটা কিস ডিমান্ড করে, কিন্তু বৈষ্ণবী তাকে কিস করতে দেয় না। কিছুদিন পর ইন্টারমিডিয়েটের রেজাল্ট আসে। আনন্দ আর তার বন্ধু সাত্ত্বিক পরীক্ষায় ফেল করেছে। অন্যদিকে বৈষ্ণবী ছাড়াও আনন্দের আরেক বন্ধু হার্ষা পরীক্ষায় পাশ করেছে। মন খারাপ করে আনন্দ বৈষ্ণবীকে বলে, আমার কাছে তেমন টাকা পয়সাও নেই, আর আমি পরীক্ষায় ফেলও করেছি, তাহলে তুমি কি আমাকে এখন ছেড়ে চলে যাবে? আনন্দের এমন প্রশ্নে বৈষ্ণবী জবাব দেয়, তুমি আমাকে পড়াশোনা ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেব। তুমি আমার কাছ থেকে আমার জীবন চাইলে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু প্লিজ তুমি কখনো তোমাকে ছাড়তে বলো না, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার পাশে ভাবতেও পারি না। এরপর দেখা যায় বৈষ্ণবী ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে। এদিকে আনন্দ আর সাত্ত্বিক দুজনেই এখন ফুল টাইম অটো চালায়। আনন্দ বৈষ্ণবীকে তার কলেজে নামিয়ে দেয়। বৈষ্ণবীকে কলেজে নামিয়ে দেওয়ার পর আনন্দ বৈষ্ণবীকে হাক করতে চায়। তখন বৈষ্ণবী তার বুকের ওপর হাত রেখে আনন্দকে হাক করে। এরপর বৈষ্ণবী তার বান্ধবী কুসুমকে নিয়ে তার ক্লাসে চলে যায়। বৈষ্ণবীর গায়ের রং কিছুটা কালো, আর তারা গরিব হওয়ায় ক্লাসের অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরা তাদের সাথে মজা করে। তখন তাদের মধ্যে সীতা নামের একটা মেয়ে বৈষ্ণবীকে র্যাগিং করতে বাধা দেয়, যার ফলে সীতার সাথে বৈষ্ণবীর ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বিকেলে আনন্দ বৈষ্ণবীকে কলেজ থেকে নিতে আসে। ফেরার পথে হঠাৎ একটা জায়গায় আনন্দ তার অটো থামিয়ে দেয়। এরপর সে বৈষ্ণবীকে সারপ্রাইজ করে দিয়ে তাকে একটা ফোন গিফট করে। কলেজে যাওয়ার সময় বৈষ্ণবী আনন্দকে বলেছিল, এখন থেকে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাব, তোমার সাথে আগের মতো ঘুরতেও পারবো না, আমাদের কথাও কম হবে। তাই আনন্দ তাকে ফোনটা গিফট করেছে। স্বভাবতই বৈষ্ণবী ফোন গিফট পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে জানতো না আনন্দ তার অটো বন্ধক রেখে এই ফোনটা কিনেছে। বৈষ্ণবী ফোনটা তার মাকে এনে দেখিয়ে বলে, কলেজের কিছু ধনী মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আর তাদের মধ্যে একজন আমাকে এই ফোনটা গিফট করেছে। তার মা ফোনটা দেখে অনেক খুশি হলেও তার বাবা তাকে বলে, কেউ তোমাকে এমনিতেই কখনো কিছু গিফট করবে না, অবশ্যই সে তোমার কাছে এর বিনিময়ে অনেক বড় কোনো সুযোগ নেবে। বৈষ্ণবী তার বাবার কথার অর্থটা বুঝতে পারে না। সারা রাত সে আনন্দের সাথে কথা বলে। প্রতিদিনের মতো আজও আনন্দ বৈষ্ণবীকে কলেজে নামিয়ে দেয়। বৈষ্ণবী কলেজে এসে দেখে তার বান্ধবী কুসুম সীতা আর তার অন্য বন্ধুদের সাথে বসে আছে। তখন সেখানে বিরাজ নামের একটা ছেলে আসে। বিরাজ অনেক রিচ ফ্যামিলির ছেলে। সে নিজের গাড়ি নিয়ে কলেজে আসে। বিরাজ সেখানে আসার পর বৈষ্ণবীর সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। বৈষ্ণবী সীতাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কারণ সে চায় না তার গায়ের রং নিয়ে অন্য কেউ আর কখনো তার সাথে মজা করুক। সীতাদের মধ্যে তার এক বান্ধবী নেশা করছিল। বৈষ্ণবী তাদের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার সাথেও সঙ্গ দেয়, আর এই ব্যাপারটা কুসুমের একদম ভালো লাগে না। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। বৈষ্ণবী তাকে আটকাতে চাইলে সীতা বৈষ্ণবীকে বাধা দিয়ে বলে,
এমন বন্ধুদের আটকিও না, এরা তোমার সুখ দেখলে কষ্ট পায়। সেদিন বিকেলে সীতা বৈষ্ণবীকে নিয়ে শপিং এ যায়। সে নিজের টাকা খরচ করে বৈষ্ণবীর জন্য দামি ড্রেস সহ আরো অনেক কিছু কিনে দেয়। এরপর সীতা বৈষ্ণবীকে নিয়ে একটা ক্লিনিকে যায়। সেখানকার ডক্টর অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যেই তাকে ফর্সা বানিয়ে দেয়। ট্রিটমেন্টের পর বৈষ্ণবীর লুক পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারপর সে যখন বাসায় ফেরার জন্য আনন্দের সামনে আসে, তখন আনন্দ তাকে দেখে অবাক হয়ে যায়। বৈষ্ণবী আনন্দকে বলে, কলেজে আমার গায়ের রং নিয়ে অনেকেই মজা করে, তাই আমার এক বান্ধবী আমাকে মেকওভার করে দিয়েছে। তখন আনন্দ তাকে বলে, এসবের কোনো প্রয়োজন ছিল না। ফেরার পথে বৈষ্ণবী আনন্দকে বলে, আমার বন্ধুরা রাতে আমাকে একটা পার্টিতে ডেকেছে, আমি কি ওদের সাথে যাব? বৈষ্ণবী এখন পর্যন্ত যা কিছু করত সবকিছু আনন্দকে জিজ্ঞেস করেই করত। সে আনন্দের কাছ থেকে পারমিশন চাইলে আনন্দ তাকে বারণ করে দেয়। আনন্দ তাকে যুক্তি দেখিয়ে বলে, তুমি যদি পাবে যাও তাহলে সেখানে ড্রিঙ্কস করবে, আর আমি অটো চালানো অবস্থায় অনেক নেশাগ্রস্ত মেয়েদেরকে রাতে ড্রপ করেছি, এসব একদম ভালো না। কিন্তু বৈষ্ণবী আনন্দের কথা শুনে না, বরং তাকে আশ্বস্ত করে বলে, আমি এমন কিছুই করব না। আনন্দ রেগে গিয়ে বলে, তুমি কলেজে যাও বন্ধ করে দাও। তখন বৈষ্ণবী পাল্টা রাগ দেখিয়ে বলে, আমি কলেজেও যাব আর পাবেও যাব। আনন্দ তখন প্রচন্ড রেগে গিয়ে বৈষ্ণবীকে মারতে চায়। তখন বৈষ্ণবী সেখান থেকে হেঁটে বাসায় চলে যায়। বাসায় ফেরার পর বৈষ্ণবীর মা তার এমন পরিবর্তন আর দামি কাপড় চোপড় দেখে অনেক চিন্তায় পড়ে যান। বৈষ্ণবী তার মাকেও একই কথা বলে। সে রাতে বৈষ্ণবী সবার চোখ ফাঁকি দিয়ে পাবে যায়। পার্টিতে সে প্রচুর মজা করে আর সীতার অনেক জোরাজোরির ফলে ড্রিঙ্কসও করে। নেশাগ্রস্ত অবস্থায় বৈষ্ণবীর সৌন্দর্য দেখে বিরাজেরও তাকে ভালো লেগে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর বৈষ্ণবী তার নিজের ভুল বুঝতে পারে। সে আনন্দকে কল করে সরি বলে। এরপর প্রতিদিনের মতোই আনন্দ তাকে কলেজে নিয়ে যায়। কলেজে পৌঁছানোর পর অপরাধ বোধ থেকে বৈষ্ণবী আনন্দকে বলে, গতরাতে আমি পাবে গিয়েছিলাম আর সেখানে ড্রিঙ্কসও করেছি। কিন্তু আনন্দ বৈষ্ণবীর কথা বিশ্বাস করে না। এদিকে ক্লাসে বৈষ্ণবীকে পটানোর জন্য বিরাজ খুব চেষ্টা চালায়। কুসুম যখন সেই ব্যাপারটা লক্ষ্য করে, তখন সে বৈষ্ণবীকে বলে, তোর আনন্দের ব্যাপারে বিরাজকে সব বলে দেওয়া উচিত। কিন্তু বৈষ্ণবী তাকে কিছুই বলে না। কলেজ ছুটির পর বিরাজ তার গাড়ি নিয়ে বৈষ্ণবীর সামনে এসে বলে, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। বৈষ্ণবী তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন কলেজে ক্লাসের সময় কুসুম বৈষ্ণবীকে বলে, তুই এটা খুব খারাপ করছিস। কিন্তু বৈষ্ণবী যেন অনেকটাই বদলে গেছে। সে কুসুমকে বলে, আমার ভালো লাগা আর ভালো থাকায় তুই কষ্ট পাস, তাই না কুসুম? বৈষ্ণবীর কথায় কুসুম মনে মনে কষ্ট পেলেও তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে উঠে চলে যায় আর অন্য বেঞ্চে গিয়ে বসে। একদিকে বিরাজ আর বৈষ্ণবী খুব কাছাকাছি চলে আসছিল, আর অন্যদিকে আনন্দ আর বৈষ্ণবীর মাঝখানে দূরত্ব বেড়েই যাচ্ছিল। আনন্দ ইদানিং খুব খারাপ সময় পার করছে। সে যাদের কাছ থেকে টাকা নিয়ে বৈষ্ণবীর জন্য ফোন কিনেছিল, তারা তাকে ধরে অনেক মারধর করে আর ওয়ার্নিং দিয়ে যায় 2 দিনের মধ্যে তাদের টাকা ফেরত না দিলে এরপর অনেক খারাপ হবে। এদিকে বিরাজ বৈষ্ণবীকে একটা আইফোন গিফট করে। প্রথমে বৈষ্ণবী আইফোনটা নিতে রাজি না হলেও বিরাজের অনেক অনুরোধের পর শেষমেশ আইফোনটা নিয়ে নেয়। বৈষ্ণবী আইফোনটা নিয়ে আনন্দের কাছে গিয়ে বলে, এই আইফোনটা আমাকে সীতা গিফট করেছে, এই ফোনের সাথে কম্পেয়ার করলে তোমার দেওয়া ফোনের কোনো ভ্যালুই নেই। রাতে আনন্দ বৈষ্ণবীকে কল করে সেই সিক্রেট জায়গাটায় আসতে বলে যেখানে তারা প্রথমবার দেখা করেছিল। আনন্দ বৈষ্ণবীর সাথে তার সমস্যার কথা শেয়ার করতে চাইছিল, কিন্তু বৈষ্ণবী পুরোটা সময় জুড়ে তার আইফোনের বিভিন্ন ফিচার নিয়েই কথা বলে আর একসময় আনন্দকে তার ফোনটা ফেরত দিতে চায়। তখন আনন্দ ভীষণ রেগে গিয়ে বলে, তোমাকে এই ফোনটা কিনে দেওয়ার জন্য মানুষের কাছে আমি আমার অটো বন্ধক রেখেছি, টাকার জন্য মানুষের হাতে মার খাচ্ছি, আর তোমার কাছে আমার এই ফোনের কোনো ভ্যালুই নেই। ইদানিং আমার কাছে মনে হচ্ছে তুমি একটা পতিতা হয়ে গেছো। আনন্দের কাছে এত বড় বাজে কথা শোনার পর বৈষ্ণবী সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আনন্দ বুঝতে পারে রাগের মাথায় সে অনেক বড় একটা বাজে কথা বলে ফেলেছে। পরদিন বৈষ্ণবী আনন্দকে ছাড়াই কলেজে চলে যায়। সে ক্লাসে একা একা উদাস হয়ে বসে থাকে। তখন বিরাজ এসে তার বার্থডে পার্টিতে বৈষ্ণবীকে ইনভাইট করে। বিরাজের বার্থডে পার্টিতে গিয়ে বৈষ্ণবী আনন্দের সেই কথাটা ভাবতে থাকে আর অনেক ড্রিঙ্কস করে। বৈষ্ণবী যখন নেশায় পুরোপুরি টালমাটাল, তখন বিরাজ মাইক হাতে নিয়ে সবার সামনে বৈষ্ণবীকে প্রপোজ করে। কিন্তু এতটা নেশাগ্রস্ত থাকার পরও বৈষ্ণবী তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। ঠিক তখনই বৈষ্ণবীর ফোনে আনন্দের কল আসে। বৈষ্ণবী ভিড় থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে আনন্দের সাথে কথা বলতে শুরু করে। সে আনন্দকে বলে, তুমি আমাকে পতিতা বলেছ, তোমার ভেতর এতটা ইগো কেন জানো? কারণ তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। তখন আনন্দ বৈষ্ণবীকে বলে, আজকের পর থেকে তুমি পাবে যেতে চাইলে যাবে, তোমার যা ইচ্ছা তাই করবে, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। আনন্দের সাথে কথা শেষ করে বৈষ্ণবী যখন ফিরে আসে, তখন বিরাজ তাকে বলে, তুমি আমাকে রিজেক্ট কেন করে দিলে? আজকে আমার বার্থডে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, আমি তোমাকে কিস করতে চাই। নেশায় বেসামাল বৈষ্ণবী তখন কোনো কিছু না ভেবেই বিরাজকে কিস করে দেয়। যেই মুহূর্তে বৈষ্ণবী বিরাজকে কিস করছিল, ঠিক সেই মুহূর্তে আনন্দ তার ফোনে বৈষ্ণবীর ছবিতে পরম মমতায় চুমু খাচ্ছিল। পরদিন সকালে যখন ঘুম ভাঙে, তখন বৈষ্ণবীর আগের রাতের সব কথা মনে পড়ে যায়। সে সাথে সাথে বিরাজকে কল করে বলে, গত রাতে যা হয়েছে তার কোনো কিছুই যেন কাউকে না বলে। এরপর সে আনন্দকে কল করে বলে, আজ আমি তোমার সাথে সিনেমা দেখতে যাব। ভেতরে ভেতরে বৈষ্ণবী খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে তার জীবনের প্রথম কিস, তার প্রথম প্রেম আনন্দকে করতে চেয়েছিল। অটোতে বসে বৈষ্ণবী আনন্দকে বলে, সে সিনেমা দেখতে এমন
কোনো হলে যেতে চায় যেখানে খুব বেশি ভিড় থাকবে না। বৈষ্ণবীর কথা শুনে আনন্দ বুঝতে পারে বৈষ্ণবী আসলে কি বোঝাতে চাইছে। সিনেমা দেখার এক পর্যায়ে বৈষ্ণবী আনন্দকে কিস করতে বলে। বৈষ্ণবী মূলত বিরাজকে মাতাল অবস্থায় কিস করার সেই অপরাধ বোধ থেকে মুক্ত হতে চাইছিল। আনন্দ বৈষ্ণবীকে কিস করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে থেমে গিয়ে বলে, আমি আমার প্রেমকে অপবিত্র করতে চাই না। বৈষ্ণবী চাইলেও আনন্দকে বলতে পারছিল না সে আনন্দকে কেন কিস করতে চায়। পরদিন বৈষ্ণবী কলেজে যায় ঠিকই, কিন্তু সে বিরাজের থেকে দূরত্বে রেখে চলে। বিরাজ বৈষ্ণবীর সাথে কথা বলার চেষ্টা করলেও বৈষ্ণবী তাকে ইগনোর করে। একসময় বৈষ্ণবীর উপেক্ষা সহ্য করতে না পেরে বিরাজ ওপেন ড্রিঙ্কস করতে শুরু করে। এসব দেখে বৈষ্ণবী একদিন বিরাজকে বোঝানোর জন্য তার কাছে যায়। বিরাজ তার কোনো কথাই শোনে না। এক পর্যায়ে সে বৈষ্ণবীকে বলে, তুমি আগামী 30 দিনের জন্য আমার সাথে ডেটিং করো। 30 দিন পর আমরা ব্রেকআপ করে নেব। আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর তোমাকে জ্বালাবো না। বৈষ্ণবী বিরাজের এমন উদ্ভট শর্তে রাজি হয়ে যায়। এরপর থেকে বৈষ্ণবী আনন্দের চোখ ফাঁকি দিয়ে বিরাজের সাথে ডেটিং চালিয়ে যায়। এই 30 দিনে বিরাজ বৈষ্ণবীকে অনেক গিফট দেয়। একদিন একটা কফি শপে বৈষ্ণবী যখন বিরাজের সাথে ছিল তখন হার্ষা সেখানে চলে আসে। হার্ষাকে মনে আছে? বৈষ্ণবীর সেই স্কুল ফ্রেন্ড যে বৈষ্ণবীর সাথেই পাশ করেছিল। হার্ষা বৈষ্ণবীকে বিরাজের সাথে দেখে অবাক হয়ে যায়। তখন সীতা তাকে ম্যানেজ করে বলে তারা শুধুই বন্ধু, তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। কিন্তু হার্ষার কাছে বিষয়টা শুধুই ফ্রেন্ডশিপ মনে হয় না। এভাবেই 30 দিন কেটে যায়। 30 দিন পর বিরাজ একটা ব্রেকআপ পার্টির আয়োজন করে। ব্রেকআপ পার্টিতে বিরাজ বৈষ্ণবীকে বলে, এই 30 দিনে আমি তোমার সাথে যা যা করেছি তা শুধু আমার প্রেমের একটা ট্রেলার ছিল। এরপর সে বৈষ্ণবীকে অবাক করে দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে বসে। বিরাজের এমন কাণ্ডে বৈষ্ণবী প্রচন্ড রেগে যায় আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। তখন বিরাজ তাকে হুমকি দেয় আর বলে, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে এই গত 30 দিনে আমি তোমার পেছনে যত টাকা খরচ করেছি আমি তার সব উসুল করে ছাড়বো। পরদিন বৈষ্ণবী কলেজে এসে বিরাজ গত 30 দিনে যা যা গিফট দিয়েছিল তার সবকিছুই ফেরত দিয়ে বলে, আজকের পর তুমি আর আমার সামনে কখনো আসবে না। এই কথা বলে বৈষ্ণবী যখন চলে যাচ্ছিল তখন বিরাজ বৈষ্ণবীকে আটকায় আর তাকে একটা ভিডিও দেখায়। বার্থডে পার্টিতে বৈষ্ণবী যে বিরাজকে কিস করেছিল এটা ছিল সেই ভিডিও। ভিডিওটা দেখার পর বৈষ্ণবী কান্না জুড়ে দেয় আর সে বিরাজকে এই ভিডিওটা ডিলিট করে দিতে বলে। তখন বিরাজ বৈষ্ণবীকে বলে, আমি এই ভিডিওটা কাউকে দেখাবো না, তুমি শুধু আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে ভাবার জন্য 2 দিন সময় দিলাম, কিন্তু শেষমেশ তোমাকে হ্যাঁ বলতেই হবে, আর এইসব গিফট তুমি তোমার কাছেই রাখো। উপায় না পেয়ে বাধ্য মেয়ের মতো বৈষ্ণবী গিফটগুলো নিয়ে আবার বাসায় ফিরে আসে। রাতে যখন আনন্দ বৈষ্ণবীকে দেখা করার জন্য ডাকে তখন বৈষ্ণবী তাকে বারণ করে দিয়ে বলে, আমি আমাদের রিলেশনশিপের মাঝখানে কয়েকদিনের ব্রেক চাই, কারণ আমি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। একজন দায়িত্বশীল বয়ফ্রেন্ডের মতোই আনন্দ বৈষ্ণবীকে বলে, তুমি তোমার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু আনন্দের কথা শুনে বৈষ্ণবী হুট করে রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছি জাস্ট কয়েকদিনের ব্রেক চাচ্ছি, তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? আনন্দ বৈষ্ণবীকে বোঝে আর বৈষ্ণবীর কথা মেনে নেয়। পরদিন বৈষ্ণবী সীতার সাথে দেখা করে আর সবকিছু খুলে বলে। তখন সীতা বৈষ্ণবীকে বলে, বিরাজ যেহেতু এত কিছু করছে তার মানে সে শুধু তোমার সাথে একটা রাত কাটাতে চায়। তুমি বিরাজকে কল দিয়ে বলো ভিডিওটা ডিলিট করার বদলে তুমি তার সাথে শুতে রাজি আছো। সীতার কাছ থেকে এমন কথা শোনার পর বৈষ্ণবী বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। এরপর সীতা বিরাজের কাছে গিয়ে বলে, বৈষ্ণবী তোমার লেভেলের মেয়ে না, তুমি তাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য এত কিছু করেছো, সে তোমার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট না করে বরং তোমার সাথে রাত কাটাতে নিজে থেকেই রাজি হয়ে যাবে। বিরাজ সীতার কথা বিশ্বাস করতে চায় না। তখন সীতা বিরাজকে বলে দেয় ক্লাস 10 থেকেই বৈষ্ণবীর একটা বয়ফ্রেন্ড আছে, তাই তার কাছে এসব নর্মাল ব্যাপার। এদিকে অনেক চিন্তা ভাবনার পর বৈষ্ণবী সিদ্ধান্ত নেয় সে এই জটিল সমস্যা থেকে মুক্তি পেতে সীতার কথা মতো বিরাজের সাথে একবারের জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। তারপর সে কলেজ ছেড়ে দিয়ে আনন্দকে বিয়ে করে এই শহর থেকে দূরে কোথাও চলে যাবে। সে বিরাজকে কল করে বলে, আমি তোমাকে আমার শরীর দেব, কিন্তু বিনিময়ে তুমি আমার ভিডিও ডিলিট করে দেবে আর তোমার দেওয়া সমস্ত গিফট আমার কাছ থেকে ফেরত নেবে। বিরাজ বৈষ্ণবীর শর্ত মেনে নেয় আর পরদিন সকাল 6টায় একটা শাড়ি পরে তার ফ্ল্যাটে আসতে বলে। সেই রাতে আনন্দের বার্থডে ছিল, তাই সে সারা রাত জেগে বৈষ্ণবীর কাছ থেকে বার্থডে উইশের জন্য অপেক্ষা করছিল। আর অন্যদিকে পরদিন বিরাজের সাথে দেখা করতে যাওয়ার জন্য বৈষ্ণবী আলমারি থেকে একটা শাড়ি বের করে। এই শাড়িটা আনন্দ তাকে গিফট করেছিল। আনন্দের কাছ থেকে শাড়িটা নেওয়ার সময় বৈষ্ণবী তাকে বলেছিল, আমি এই শাড়িটা তখনই পরবো যখন আমাদের জীবনে কোনো স্পেশাল মোমেন্ট আসবে। ভোরবেলা বৈষ্ণবী অনলাইনে ট্যাক্সি বুক করার চেষ্টা করে, কিন্তু তখন সে কোনো ট্যাক্সি পাচ্ছিল না। বাধ্য হয়ে সে আনন্দকে কল করে বলে, আমি আমার এক বন্ধুর বাসায় যাব একটা নোটবুক আনতে, তুমি কি আমাকে তার বাসায় পৌঁছে দেবে? আনন্দ এক কথায় রাজি হয়ে যায় আর তাকে পিক করতে আসে। সেই স্পেশাল শাড়িতে বৈষ্ণবীকে দেখে আনন্দ খুব খুশি হয়ে যায়। শুরুতে সে কিছুই বলে না, কিন্তু মাঝ রাস্তায় অটো থামিয়ে সে বৈষ্ণবীকে বলে, আমি অনেক খুশি হয়েছি, তুমি আমাকে বার্থডে উইশ করার জন্য সেই স্পেশাল শাড়িটা পরে এসেছো। আনন্দের কথায় সেই মুহূর্তে বৈষ্ণবীর মনে পড়ে আজ আনন্দের বার্থডে ছিল
আনন্দকে বার্থডে উইশ করে সে বলে, আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। আজ আমি আমাদের মাঝখানে যত ধরনের সমস্যা আছে সব মিটিয়ে ফেলবো। এরপর আনন্দ বৈষ্ণবীকে বিরাজের বাসার সামনে নামিয়ে দেয়। বৈষ্ণবী বিরাজের সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও পরিপূর্ণ শারীরিক মেলামেশায় লিপ্ত হয়। আর অন্যদিকে আনন্দ বৈষ্ণবীকে ভাবতে ভাবতে মনের আনন্দে গান গাইতে থাকে। বিরাজের সাথে ফিজিক্যাল ইন্টিমেসির পর বৈষ্ণবী সেখান থেকে বেরিয়ে সোজা সীতার কাছে চলে যায়। সীতার কাছে গিয়ে সে প্রচুর ড্রিঙ্কস করে আর কাঁদতে কাঁদতে বলে, আমি আনন্দকে কখনো জড়িয়ে ধরলে আমাদের মাঝখানে হাত রাখতাম, আর আজ সেই আমি বিরাজের সাথে শুয়ে এসেছি। আমি যেটা আমার প্রথম প্রেমের সাথে করতে চেয়েছিলাম সেই কাজটাই আমি এমন একজনের সাথে করে এসেছি যাকে আমি কখনোই ভালোবাসতে পারিনি। বৈষ্ণবী যখন কাঁদতে কাঁদতে এসব কথা সীতাকে বলছিল তখন আড়াল থেকে হার্ষা সব শুনে ফেলে। হার্ষা তার ফোন বের করে সবকিছু লুকিয়ে ভিডিও করে নেয়। সন্ধ্যেবেলা হার্ষা আনন্দের সাথে দেখা করতে আসে। আনন্দের সাথে ড্রিঙ্কস করার এক পর্যায়ে সে আনন্দকে সেই ভিডিওটা দেখায়। আনন্দ সেই ভিডিওটা দেখে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না বৈষ্ণবী তাকে এত বড় ধোঁকা দিয়েছে। সে পাগলের মতো মাটিতে শুয়ে ছটফট করতে থাকে আর বাচ্চাদের মতো কান্না করে। এরপর রাতের অন্ধকারে একটা ছুরি নিয়ে আনন্দ বৈষ্ণবীর ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে বৈষ্ণবী ঘুমোচ্ছে। আনন্দ বৈষ্ণবীকে খুন করার উদ্দেশ্যে এখানে এসেছিল, কিন্তু সে বৈষ্ণবীকে কিছুই করতে পারে না। ঘুমন্ত বৈষ্ণবীর মুখের দিকে তাকিয়ে সে কাঁদতে কাঁদতে বলে, যেই শাড়িটা পরে তুমি অন্য কারোর সাথে শুয়ে এলে সেই শাড়িটাও আমিই তোমাকে কিনে দিয়েছিলাম, আর তার কাছে আমিই তোমাকে নিয়ে গিয়েছি। তুমি তো আমাকে লাভার থেকে একটা ব্রোকার বানিয়ে দিলে। বুকের ভেতর পাহাড় সমান কষ্ট নিয়ে আনন্দ বৈষ্ণবীর ঘর থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে বিরাজ সীতার কাছে গিয়ে বলে, তুই আমাকে মিথ্যে বলেছিলি, বৈষ্ণবী ভার্জিন ছিল। আমি অনেক অপরাধ বোধে ভুগছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বৈষ্ণবীকেই বিয়ে করব। এরপর বিরাজ বৈষ্ণবীদের এলাকায় যায়। সে আনন্দের বন্ধু সাত্ত্বিকের অটোর পাশে এসে গাড়ি দাঁড় করায় আর তার কাছে বৈষ্ণবীর ছবি দেখিয়ে ঠিকানা জানতে চায়। সাত্ত্বিকের অটোর পেছনে মাথা নুইয়ে আনন্দ ঘুমোচ্ছিল। বৈষ্ণবীর নাম শুনে সে সাত্ত্বিকের কাছ থেকে অটোটা নিয়ে তার ক্যাপটা মাথায় পরে নেয়। এরপর সে বিরাজকে বৈষ্ণবীর বাসার সামনে নিয়ে আসে। বাসার সামনে এসে যখন বিরাজ বৈষ্ণবীকে কল করে, বৈষ্ণবী তখন খুব অবাক হয়ে যায়। সে অটোতে উঠে বিরাজের পাশে বসে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে 10 মিনিট পর এই এলাকার বাইরে কোথাও দেখা করছি। বৈষ্ণবী সবকিছু আনন্দের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু সে তখনও জানতে পারেনি আনন্দ তার খুব কাছেই বসে আছে আর তার সবকিছু আনন্দ জেনে গেছে। তাদের তিনজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিরাজ যখন বৈষ্ণবীর গলা চেপে ধরে, ঠিক সেই মুহূর্তে আনন্দ বিরাজের গলা চেপে ধরে। তাদের ঝগড়া দেখে চারপাশে লোকজন জড়ো হয়। তখন বৈষ্ণবী আর কোনো উপায় না পেয়ে একটা ছুরি নিয়ে তার হাতের রক কেটে ফেলে আর সেই ছুরিটাই নিজের গলায় চালিয়ে দেয়। একদিকে বৈষ্ণবীকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায় আর অন্যদিকে এলাকার লোকেরা বিরাজ আর আনন্দকে ধরে পুলিশে দিয়ে দেয়। পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে প্রচুর মারধর করে। বিরাজের বাবা উকিল নিয়ে এসে বিরাজকে ছাড়িয়ে নেয় আর অন্যদিকে আনন্দের মা এসে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। বাসায় ফেরার পর আনন্দের বোবা মা আনন্দের সামনে তার সমস্ত সম্বল বের করে বলে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর জন্য আমার সবকিছু বিসর্জন দিয়ে দেব। আনন্দ তখন তার ভুল বুঝতে পারে। এই মাকে নিয়েই সে মানুষের সামনে লজ্জা পেয়ে এসেছে, আর আজ তার সবচেয়ে খারাপ সময়টাতে তার মাই তার পাশে এসে দাঁড়িয়েছে। কিছুদিন পর সুস্থ হয়ে বৈষ্ণবী যখন বাড়ি ফিরে তখন সে দেখে আনন্দের বাসার সামনে অনেক মানুষের ভিড়। সে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে আনন্দের মা মারা গেছে। এই পৃথিবীতে আনন্দের আর নিজের বলতে কিছুই রইল না। আরও কিছুদিন পর বৈষ্ণবী পুরোপুরি সুস্থ হলে তার বাবা তার কাছে এসে বলে, তোমার আনন্দের সাথে অন্তত একবার কথা বলা উচিত। বৈষ্ণবীর বাবা বৈষ্ণবীকে সাথে নিয়ে সারা শহরে আনন্দকে খুঁজে বেড়ায়। অনেক খোঁজার পর একটা ওভারব্রিজের ওপর সে আনন্দকে খুঁজে পায়। আনন্দ তখন পুরোপুরি মদের নেশায় মাতাল হয়ে আছে। তার এমন অবস্থা দেখে বৈষ্ণবী প্রচন্ড ভেঙে পড়ে। বিরাজকে যে কষ্ট থেকে বাঁচাতে সে বিরাজের সাথে 30 দিন ফেক ডেটিং করেছে, আনন্দ আজ তার থেকে 1000 গুণ বেশি কষ্ট বুকে বয়ে বেড়াচ্ছে। কিন্তু বৈষ্ণবী আজ তার জন্য কিছুই করতে পারছে না। বৈষ্ণবী আনন্দকে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে যা ইচ্ছা বলতে পারো, তুমি আমাকে পতিতা বলতে পারো, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। আমি একটা অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে শুধু একটাবার ক্ষমা করে দাও। তখন আনন্দ তাকে বলে, আমি তোমাকে নিয়ে যতবার ভাবতাম শুধু তোমার সেই নিষ্পাপ মুখটাই আমার চোখে ভাসত, কিন্তু এখন যতবার তোমার কথা ভাবি ততবার তোমার পাশে আমি বিরাজকে শুয়ে থাকতে দেখি। আমি কোনোভাবেই আমার মাথা থেকে তোমাদের দুজনকে আলাদা করতে পারছি না। তুমি বিশ্বাস করো, যদি কখনো এমন ব্যবস্থা থাকতো যে আমি আমার ব্রেন থেকে এই ব্যাপারটা বের করে ফেলে দিতে পারবো, আমি সেটাই করতাম, কিন্তু আমি তা পারছি না। আমি তোমাকে তোমার দিব্যি দিয়ে বলছি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে না গেলে আমি এখান থেকে লাফিয়ে আত্মহত্যা করব। আর কোনো উপায় না পেয়ে বৈষ্ণবী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর অনেকগুলো দিন কেটে যায়। আনন্দকে দেখা যায় তার চেহারায় অনেক পরিবর্তন এসেছে।
আনন্দ যখন একটা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়ায় তখন একটা ব্যানারে তার চোখ পড়ে। অন্য একটা ছেলের সাথে আজ বৈষ্ণবীর বিয়ে হচ্ছে। এক পর্যায়ে বৈষ্ণবীর চোখে তার চোখ পড়ে, কিন্তু আজ তাদের মধ্যে অনেক দূরত্ব। আনন্দ একটা মদের বোতল বের করে তার গলায় পুরোটা মদ ঢেলে দেয়। সেই দৃশ্য দেখে বৈষ্ণবীর চোখ ভিজে যায়। কিন্তু আজ এই কষ্টদায়ক দৃশ্যটা তাকিয়ে দেখা ছাড়া তার আর কিছুই করার নেই। আনন্দ অটো নিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সেই পুরনো সব দিনের কথা তার মনে পড়তে থাকে। শেষ দৃশ্যে আনন্দের অটোর পেছনে একটা লেখা দেখা যায়, যেখানে লেখা ছিল, নারীদের বিশ্বাস করার চেয়ে মৃত্যু ভালো, আর তার চেয়েও ভালো তুমি যদি তোমার জীবনটা একাই কাটিয়ে দিতে পারো। বন্ধুরা, রিক্সা, সিএনজি, ট্রাক কিংবা বাসের পেছনে এমন অনেক কথাই লেখা থাকে। আমরা সেসব লেখা পড়ে অনেক হাসাহাসি করি, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রলও করি। কিন্তু সেসব হৃদয় নিংড়ানো কথাগুলোর পেছনে কতটা কষ্টদায়ক অভিজ্ঞতা থাকতে পারে সে খবর কি কেউ রাখে? আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আজকের সিনেমার গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।